হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো, একদমই দেখেন এই যে নিচে থেকে আম পেড়ে, এই আম পেড়ে সেই আমটা পুরো জারানোর প্রসেসটা এবং এই আমটা শেষ পর্যন্ত আমরা কি করি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন। একটু জিনিস দেখেন, আমরা আজকে গ্রামের কিছু প্রকৃতিও আপনাদেরকে দেখাবো। একদমই নিচে, একদম কিন্তু মাটির সাথে এই আমগুলো পড়ে আছে। এখন আমরা কি করব, আমরা এই আমগুলো পাড়ার জন্য আর গাছে উঠবো না, এখনই এই আমটা পাড়বো। এই পাড়ার পরে এই আমগুলো কিন্তু কি কি করি সেটা আপনারা দেখবেন। এই যে আম পাড়লাম, বাবা একেবারে ভোটা থেকে, এই যে ভোটা থেকে আমটা ছিঁড়লাম। আরও কিছু আম আমরা সংগ্রহ করব, তো বিভিন্ন গাছ থেকে আম সংগ্রহ করব, এই শুধু একটা গাছ থেকে না। আমরা বড় বড় দেখে কিছু আম সংগ্রহ করব। আর কি আম সংগ্রহ করতে পারি, একটা এটার বোটা একটা আম। এই যে আমরা দুটো আম পাড়লাম, আরও আম দেখেন এখানে কিন্তু প্রচুর আম রয়েছে, আমরা চাইলে সবগুলো পারতে পারি, কিন্তু আমরা বিভিন্ন আম আজকে মিক্সড করে সেটা কিন্তু জারাবো, বিভিন্নভাবে মিক্স করে। আমরা যারা গ্রামে থাকি, গ্রামে কিন্তু এগুলো খুবই অ্যাভেলেবল এবং গ্রামের আমাদের প্রকৃতির সাথে মেশা, আমাদের এই যে মানে এই সময়টা আসলে যে আনন্দটা, সেটা আজকে আপনাদের সাথে ভাগাভাগি করব। চলেন আরও দেখায়। আমাদেরকে এই একটা আমও পারতে হবে। দেখেন এই একটা আম, এটাও কিন্তু পারলাম, এটাও বেশ সাইজে অনেক ভালো। আরও আছে উপরে, কিন্তু এত উপরে তো আসলে ওঠা যায় না। এই দুটোও পারি। এই যে মোট এই কটা হলো, আরও কটা পারতে হবে। ফাইনালি আমরা আরও কিছু আম পেয়ে গেলাম। এইখানে বেশ আমরা আজকে এই আমগুলোকে এখন ছিলবো এবং ছিলে সেটা খাওয়ার একটা উপযোগী অবস্থানে নিয়ে যাব। তো আমরা এখন ছিলার কার্যক্রম শুরু করে দেব।
অবশেষে আম কোটা শেষ, আমটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ওয়াও, এর ভিতরে দেব লেবুর পাতা। এই যে লেবুর পাতা, লেবুর পাতা একটু ছিঁড়ে দিতে হবে, দেশি কাগজি লেবুর পাতা। মা তোমার দেবেন দেখিনি, বাড়ি যাও। এটা হচ্ছে সরিষার রসুন প্লাস হচ্ছে যে ঝালের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, সরিষা রসুন শুকনো ঝালের গুঁড়া এর সাথে দিয়ে দিলাম। এই তোর এই বইটা আজ নাই গণিত গণিত নাইনটা নাইনটা কি করেছিস, তা কি সব পেয়ে গেছে। এটা হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চিনি আসতে তোমাকে আনা, কাকি কথা বললেন। আরে এটা হচ্ছে চিনি, এই যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এইবার এটা মাখাতে হবে। ও সেই একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। ঝালের গুঁড়ো দেওয়া হয়েছে, সব ঝালের গুঁড়ো, সরিষার গুঁড়ো, তারপরে লেবুর পাতা, লবণ, চিনি সবকিছু দিয়ে মাখানো। সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। মাকেই বলবো কি স্যার না, একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। স্বাদ না দিতে হবে খুব। ঘেমি কি আছে, মা তোমার মা দেবেন দিন তোমার। তাহলে ছেলেবিলি রেখে নিয়ে আসো, এবার সবাই দিতে হবে একটু একটু করে। আসতো দেখা দেখতে হবে। এই যে মাখানো শেষ, এবার খাইতে হবে। খাওয়ার ফল একটু দেখি। বিসমিল্লাহ। সেই রকম টেস্ট হই। খাও খাও খাও। গ্রামে আম চারানোর পরে সেই আমটা আসলে কলার পাতায় করে খাওয়ার এর একটা মজাই আলাদা। আজকে সেই স্বাদটা দীর্ঘদিন পরে আসলে গ্রহণ করব। এই কলার পাতার ভিতরে এই আমটা দেওয়ার পরে ঝোল বেরোয় যাবে, আর সেই ঝোলটা প্রথমে খেতে হবে। ও ওয়াও, সেই স্বাদ, সেই স্বাদ, দারুণ। অনেক দিন পরে সেই ছোটবেলার স্বাদ, আসলে অনেক ভালো লাগছে। কলার পাতায় আম জারানো খেতে আসলে সেই স্বাদ। আহারে, এত স্বাদ কেন, এত সেই স্বাদ, এত স্বাদ কেন।